ডিসিপ্লিন সম্পর্কে তো ভালো করে অবগত হয়ে গেছে তোমরা, তাই না? এমন কোনো কাজ করা যাবে না এখন আমার উপর দায়ভার আসে, যাতে আমার উপর কোনো রকমের ব্যাক ক্লেম না আসে, এটা মাথায় রাখতে হবে। ওকে ওকে, কালকে বাকি ছিল যেটা আবার কাল থেকে আবার শুরু করি, তাই না? কালকে আমরা কাভারিং সম্পর্কে বলছিলাম না, মিস্ত্রি কিভাবে করা যাবে। একটা মিস্ত্রি বাইরে থেকে কলামের মাপ দিয়ে ভেতরে রিংটা বলে দিতে পারলেই সে মিস্ত্রি, তাই না? তো এটার জন্য কি করতে হবে, আমাদেরকে কাভারিং গুলো জানতে হবে। কাভারিং কি? রড থেকে ঢালাইয়ের দূরত্বটাকে ক্লিয়ার কাভারিং বলে। ক্লিয়ার কাভারিং বলতে কি বুঝি আমরা? রড থেকে ঢালাইয়ের দূরত্বটাকে ক্লিয়ার কাভারিং বলি। এখন কাভারিং যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা কিন্তু কখনোই পারবো না। এই একটা মনে করো কলাম, এই একটা কলাম, এই ভেতরে রিং, তাই না? এরকম ডট 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 চিহ্ন যদি থাকে জয়েন্টের উপরে, মনে করতে হবে এটা কাস্টিং সাইজ। কি সাইজ? কাস্টিং সাইজ। কাস্টিং সাইজ। এখানে মনে করো 40 সেন্টিমিটার। কত? 40 সেন্টিমিটার। এখানে মনে করো 30 সেন্টিমিটার। এই হচ্ছে তোমার কলামের সাইজ 40 বাই 30। এখন ভেতরে রিংটা যদি আমি বাইরে থেকে মেপে যদি না বলতে পারি তাহলে আমি কেমন মিস্ত্রি? মিস্ত্রি হতে গেলে তোমাকে কি করতে হবে? ভেতরে বাইরে থেকে তুমি মেপে ভেতরেরটা বলে দিবা। এটা কিভাবে পারা সম্ভব? এই ক্লিয়ার কাভারিং আমাদের জানা দরকার আছে। ক্লিয়ার কাভারিং এই রিং এর থেকে এই ঢালাইয়ের দূরত্বটাকে ক্লিয়ার কাভারিং বলে। ওকে, এটাকে বলা হয় ক্লিয়ার কাভারিং। কি বলে? ক্লিয়ার কাভারিং। কলামের ক্ষেত্রে কত? 3.5 অথবা 3.7, মানে 1.5 ইঞ্চি সমান। এই ক্লিয়ার কাভারিং কত হবে? ইঞ্চিতে যদি ধরি তাহলে 1.5 ইঞ্চি। কত? 1.5 ইঞ্চি। আর যদি সেন্টিতে ধরি 3.7 সেন্টিমিটার। আর যদি মিলিতে ধরি 37 মিলিমিটার। ক্লিয়ার? জি স্যার। এই ক্লিয়ার কাভারিং যদি জানা না থাকে ভেতরে রিং এর সাইজ বের করা সম্ভব না। এজন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ক্লিয়ার কাভারিং জানতে হবে। কেমন এটা সিস্টেমটা কেমন? এই জায়গা থেকে আমরা কি করব? 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার সমান ওই 2 মিলি 1 মিলি কোনো ব্যাপার না, এটা বোঝার জন্য 3.5 সেন্টিমিটার পান। এখান থেকে আমরা 3.5 সেন্টিমিটার পান, তাহলে 3.5 কত? -7 কত থাকে? 40 থেকে যদি 7 চলে যায় 33 সেন্টিমিটার আমার এই রিং এর সাইজটা বেড়ে আসবে। একই রকম এই পাশ থেকে 3.5 সেন্টিমিটার বাদ দিব। কত দেব? 5 সেন্টিমিটার বাদ। একই সিস্টেম এখান থেকে 3.5 সেন্টিমিটার বাদ, মানে স্ট্রিপ ফিক্সারটা মাইনাস করব। তাহলে এই 3.5 এই 3.5 কত হলো? এই 30 থেকে মাইনাস করব 7, কত থাকবে? 23। এই রিং এর মাপ আমরা পেয়ে গেলাম। 33 বাই 23 এই রিং এর সাইজ হবে। 40 বাই 30 যদি আমার কলাম সাইজ হয়, আমার রিং এর সাইজ হবে কত? 33 বাই 23। এখন ভেতরে রিংটা তোমাদের বানাতে হবে না রিং? তাহলে এই ভেতরের থেকে আমার রড কাটা লাগবে না? রডটা কাটা লাগবে না? হ্যাঁ, এখন আসি রডের হিসাবটা। এখান থেকে হুকের সময় সবসময় মনে রাখবা 1 ইঞ্চি। হুক 1 ইঞ্চি। যদি বলে ড্রয়িং এ লেখা থাকে 1.5 ইঞ্চি তাহলে 1.5 ইঞ্চি। ওকে, যদি 50 mm 50 mm, যদি 5 সেন্টি 5 সেন্টি, কিন্তু মিনিমাম 1 ইঞ্চি হয়, মানে 2.5। হুকের জন্য 2.5 কি? এটা সেন্টি। তাহলে আমরা এখানে 23 দিলাম, তারপর এখান থেকে নিলাম 33 নাকি? তারপর এখান থেকে আবার 23 নাকি? আবার 33, তারপর 2.5 সেন্টিমিটার। এখন এটাকে টোটাল করব। টোটাল কত? আমরা যোগ করি, ক্যালকুলেটর ধরো। 23
ধরো আমি বলি তুমি যোগ করো কাদের সাথে আচ্ছা দেখো 2.5 23 যোগ আবার 23 33 117 হইছে ক্লিয়ার 117 সেন্টিমিটার তোমার এই রিং বানাতে রড কাটতে হবে কত কাটতে হবে 117 এখন এই রিংটা আমার কাটলে একটা জিনিস মাথায় রাখবা প্রত্যেকটা ব্যান্ডে ডায়া যা থাকে তার ডাবল বেড়ে যাবে মনে থাকবে ভাঁজ দিলে ডায়া যা থাকে রডের তার ডাবল কিন্তু বেড়ে যাবে এখন ওটাকে কি করতে হবে মাইনাস করে নিতে হবে এখন এটা যদি 6 mm রড হয় তাহলে প্রত্যেকটা ব্যান্ডে 12 mm করে বেড়ে যাচ্ছে 4 12 48 কি মিলি মানে প্রায় 5 সেমি তাহলে এখানে 5 সেমি যদি রড আমি কম নেই তাও রিং হয়ে যাবে বুঝতে পারছি আমরা কি করি এই 2.5 ফুট নিছি না তখন কিন্তু আমাদের ওই রুটটা একটু বড় হয়ে যায় এটা কোম্পানির ক্ষতি হয়ে যায় যদি এই মাইনাসটা আমি করে ফেলি ডায়ার মাইনাসটা তাহলে কোম্পানির লাভ হয়ে যায় এখন এই 50 সেমি করে যদি বাঁচে একটা রিং এ যদি 2000 রিং বানানো হয় কত রড বাঁচবে যদি 5000 অনেক রড বেঁচে যাবে না কোম্পানির লাভ হবে না তুমি যদি কোম্পানির লাভ দেখাতে পারো তাহলে না কোম্পানি তোমাকে রাখবে এই হিসাবগুলো মাথায় রাখতে হবে তোমার কোম্পানি বাঁচলে তুমি বাঁচবে ক্লিয়ার এই জিনিসটা মাথায় রাখবা তাহলে এই কলাম এটা হচ্ছে কলামের ক্লিয়ার কভারিং কিভাবে বাদ দিয়ে রিং এর সাইজ বের করার সিস্টেম বুঝতে পারছি ক্লিয়ার ওকে